একজন ইগনোরেন্ট মানুষ দিনের হেদায়েত পেয়ে যেতে পারে, কিন্তু অ্যারোগেন্ট মানুষদের জন্য সাধারণত হেদায়েত পাওয়াটা খুবই কঠিন এবং খুব কম ক্ষেত্রেই তার হেদায়েত পেয়ে থাকে। চলুন সিরাত থেকে একটা ঘটনা দেখে আসি। কুরাইশদের তিনজন সর্দার, আহ, আবু সুফিয়ান, আবু জাহাল এবং আখনাস বিন সুরাইক, তারা আহ, দিনের বেলা ইসলামের সাথে এবং মুসলিমদের সাথে শত্রুতা করত, মুসলিমদের অত্যাচার করত, কিন্তু রাতের অন্ধকারে তারা গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শুনতে যেত। এবং প্রথম দিন তারা যখন এভাবে শুনতে গেল, তো ভোরবেলা যখন তারা ফিরে আসছে, তখন রাস্তায় তাদের পরস্পরের সাথে দেখা হয়ে গেছে এবং তারা প্রত্যেকেই বুঝতে পারলো যে বাকি দুইজনও আসলে তার মতো গোপনে লুকিয়ে কোরআন শুনতে এসেছিল। তো তারা বলল যে, দেখো, আমরা যদি এটা জানাজানি হয়ে যায়, তাহলে তো আমাদেরকে সবাই ছি ছি করবে যে তোমরা দিনের বেলা এক কথা বলো, রাতের বেলা আবার তোমাদের আচরণ আরেক রকম। তো আজকে থেকে আমরা আর কেউ আসবো না। তো তারা শপথ করলো যে আজকে থেকে আমরা আর আল্লাহ রসুলের ঘরের সামনে কোরআন শুনতে আসবো না। কিন্তু প্রত্যেকেই ভাবলো যে বাকি দুইজন তো আজকে আসবে না, তাহলে আমি যাই। এভাবে তারা দ্বিতীয় দিনও আসলো এবং আবারও ধরা পড়ে গেল। আবার তারা শপথ করে ফিরে গেল এবং তৃতীয় দিনও তারা আসলো এবং ধরা পড়ে গেল। তো পরপর ৩ দিন ধরা পড়ার পরে আখনাস বিন সুরাইক সে আবু সুফিয়ানকে বলছে, আচ্ছা আবু সুফিয়ান, তুমি বলো তো, কেন আমরা মুহাম্মাদের কাছে কোরআন শুনতে আসি? হ্যাঁ, আসলেই কি ইসলাম সত্য? মোহাম্মদ যা বলে এটা কি সত্য? তখন আবু সুফিয়ান বলল, দেখো, মোহাম্মদ যা বলে তার কিছু বুঝি, কিছু আমি বুঝি না। তো তখন আখনাস বিন সুরাইক গেল আবু জাহালের কাছে, যেহেতু তার নাম ছিল আবুল হাকাম, অর্থাৎ জ্ঞানের পিতা, অনেক জ্ঞানী মানুষ ছিল কুরাইশ নেতাদের মধ্যে। তো বলল যে, আবু জাহাল, তুমি বলো তো, মোহাম্মদ যা বলে এগুলো কি সত্য? তখন তিনি বললেন, আবু জাহাল বলল যে, হ্যাঁ, মোহাম্মদ যা বলে তার সব কথাই সত্য। কিন্তু আমরা, অর্থাৎ বনু মাকজুম এবং বনু হাশিম, আমরা সেই প্রাচীন যুগ থেকে সমস্ত কিছুতে প্রতিযোগিতা করেছি। যখন তার হাজীদেরকে খাইয়েছে, আমরা খাইয়েছি। তারা দান সদকা করেছে, আমরাও করেছি। তারা মানুষের জন্য খরচ করেছে, আমরাও করেছি। তারা বদান্যতা দেখিয়েছে, আমরাও দেখিয়েছি। কোনো কিছুতে আমরা তাদের থেকে পিছিয়ে ছিলাম না। এখন এসে তারা দাবি করছে তাদের মধ্যে একজন নবী আছে। এখন আমরা কিভাবে আমাদের মধ্যে থেকে একজন নবী দেখাবো? বা আমরা কিভাবে আমাদের মধ্যে থেকে একজন নবীকে বের করবো? এটা তো সম্ভব না। এজন্য আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার বিরোধিতাই আমরা করব। তাহলে দেখেন, আবু জাহালের এই কথা স্পষ্টভাবে প্রমাণ করে যে আবু জাহাল জানতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্য নবী ছিলেন। কিন্তু কেন মানেন নাই? কারণ এই শেষ নবী বনু মাকজুম থেকে না এসে বা তাদের গোত্র থেকে না এসে বনু হাশিম থেকে কেন আসলো? এই যে একটা অ্যারোগেন্স, সত্যকে জানার পরেও সত্যকে উপেক্ষা করা, হ্যাঁ, এই জিনিসটা কিন্তু খুবই ডেঞ্জারাস। আবু সুফিয়ানকে যখন জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন যে, আমি কিছু বুঝি, কিছু বুঝি না। অর্থাৎ তিনি তার অজ্ঞতা এক্ষেত্রে স্বীকার করলেন যে, হ্যাঁ, আমি কিছু বুঝতে পারি, কিছু বুঝতে পারি না। সো তিনি সত্যিকার অর্থেই একটু কনফিউজড ছিলেন। যদিও পরবর্তীতে এটা আর ছিল না। তিনি আ তার এই কনফিউশন চলে গিয়েছিল এবং আলহামদুলিল্লাহ তিনি তো মক্কা বিজয়ের আগে ইসলামই গ্রহণ করলেন। পরবর্তীতে তিনি আ শাহাদাতের মর্যাদা লাভ করলেন। তাহলে দেখুন, আবু সুফিয়ান একটা লম্বা সময় ইসলামের বিরোধিতা করেও তিনি হেদায়েত পেলেন। শুধু তাই না, তিনি শাহাদাতের মর্যাদা লাভ করলেন। অপরপক্ষে আবু জাহাল, সে কিন্তু ইসলাম তো তার ভাগ্যে জুটলই না, উপরন্তু বদরের যুদ্ধে খুব লজ্জাজনক একটা মৃত্যু তার হলো। তাহলে এই যে ২ সর্দারের ২ ভিন্ন পরিণতি, এটাই হচ্ছে ইগনোরেন্স এবং অ্যারোগেন্স এর ফলাফল। আবু সুফিয়ান অ্যারোগেন্ট ছিল না, সে ইগনোরেন্ট ছিল। এবং যখন তার ইগনোরেন্স কেটে গিয়েছে, সে ইসলাম গ্রহণ করেছে। কিন্তু আবু জাহাল, সে ছিল অ্যারোগেন্ট, সে সত্যকে জানতো, কিন্তু সত্য জানার পরেও সে সত্যকে মেনে নেয়নি এবং তার অহংকারের পরিণতি, তার আ বদরের পরে তার যে পরিণতি হয়েছিল সেদিকে তাকে নিয়ে গিয়েছিল তার এই অহংকার। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। অ্যারোগেন্ট হওয়া থেকে হেফাজত করুন।